মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। আগামী ২রা জুন মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে। এর আগে সকালে ডক্টর ইউনূস পূর্বশর্তে জামিন আবেদন করেন। এরপর এ মামলা হাজিরা দিতে বেলা ১১টা ২০ মিনিটে তিনি আদালতে পৌঁছান। ২০২৩ সালের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫,২২,৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন। এরপর ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার। দুদকের মামলায় আসামি ছিলেন ১৩ জন। চার্জশিটে নতুন একজন আসামির নাম যুক্ত হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা ২৫,২২,০০,০০০ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ হস্তান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। দুদক জানায়, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম সহ গ্রামীণ টেলিকমের বোর্ড সদস্যদের উপস্থিতিতে ২০২২ সালের ৯ মে সিদ্ধান্ত হয় ব্যাংক হিসাব খোলার। সেই সিদ্ধান্ত মোতাবেক ঢাকা ব্যাংকের গুলশান শাখায় ৮ মে একটি ব্যাংক হিসাব খোলা হয় বলে জানানো হয়। দুদক বলছে, গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পাওনার লভ্যাংশ বিতরণের জন্য শ্রমিক ইউনিয়ন এবং গ্রামীণ টেলিকমের সঙ্গে একই বছরের ২৭ এপ্রিল একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তিতে ৮ মে ব্যাংক হিসাব খোলা হয়েছে বলে দেখানো হয়, যা বাস্তবে অসম্ভব এবং কাগজপত্র নকল করে এটা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। দুদকের পক্ষ থেকে বলা হয়, চুক্তি অনুযায়ী এবং ১০৮তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক ২০২২ সালের ১০ মে গ্রামীণ টেলিকমের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মিরপুর শাখা থেকে ঢাকা ব্যাংকের গুলশান শাখার ৪৩৭,১১,৬২১ টাকা হস্তান্তর করা হয়। কর্মচারীদের লভ্যাংশের টাকা বিতরণ না করে তাদের না জানিয়ে তা আত্মসাৎ করা হয়। অবশ্য ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন সোমবার বলেন, কর্মীরা লভ্যাংশের ভাগ বাবদ পাওনা চেয়ে আদালতে গেলে তাদের সঙ্গে গ্রামীণ টেলিকমের সমঝোতা হয়। সেই সমঝোতার ভিত্তিতে আইনজীবীদের খরচ বাবদ কর্মীরা ওই ২৫ কোটি টাকা অগ্রিম চেয়েছিলেন। সেটি দেওয়া হয়েছে। এ বিষয়ে কর্মীদের লিখিত সম্মতি আছে। আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, কর্মীরা ব্যাংক হিসাব খুলতে দেরি করার চুক্তি সেই জায়গায় ফাঁকা রাখা হয়েছিল। পরে দুই পক্ষই সেখানে ব্যাংক হিসাব নম্বর বসায়। সেটি সম্মতির ভিত্তিতেই হয়েছে। লভ্যাংশের ভাগ বাবদ পাওনা টাকা চেয়ে গ্রামীণ টেলিকমের ১৭৬ কর্মী শতাধিক মামলা করেছিলেন। তারা হাইকোর্টেও গিয়েছিলেন। পরে তাদের সঙ্গে গ্রামীণ টেলিকমের সমঝোতা হয়। ডক্টর ইউনূসের আইনজীবীরা বলছেন, সমঝোতার মাধ্যমে পাওনা টাকা পেয়ে গ্রামীণ টেলিকমের কর্মীরা ২০২২ সালের মে মাসে মামলাগুলো প্রত্যাহার করেন। পরে পাওনা পরিশোধের বিষয়টিকে অর্থ আত্মসাৎ ধরে দুদক মামলা করে।